আসসালামু আলাইকুম। আজকে আমাদের মসজিদে কাজ শুরু হয়েছিল। আমি যখন বাগানে যাই তখন আমার চাচাতো ভাই আমার দেখার পরে বললো যে ভাই একটু জালটা ধর, আমি একটু বেলচা মেরে দেই, দেওয়ার পরে একটু খাঁচাখাচি কর। সেগুন আমি আর শান্ত জাল ধরলাম। ধরার পরে মনে করেন যে খাঁচায় উপরে ছিলাম। পরে মাল এসে বালু খাইসার পরে এগুলো নিয়ে এসে ফেলাইলাম। মনে করেন যে সে বেলচা মারটা ছিল, মারতে মারতে মনে ক্লান্ত। এখন হয়ে গেছে, আমি জালটা ফেলাইলাম। দেওয়ার পরে করলাম যে এত কাম করবো না। দেওয়ার পরে মনে করেন তার বেলচা মারা দেখছিলাম, দেখার পরে সে বালু তুলে দিচ্ছিল। তার বালু তোলা ভালোই ছিল। পরে বললাম যে না, একার বেলচা মারা দেখলে তো হইব না, আরও কিছু দেখার দরকার। পরে দেখার লেগে সামনে এলাম। সামনে আসার পরে দেখি যে একজন লাফালাফি করতেছিল, তাকেও তুলে দিলাম। পরে দেখলাম যে না, অনেকেই খোয়া লিয়ে যাইতে মাথাত করে অনেক সুন্দর লাগতেছিল। একের পরে এক খোয়া যখন মাথা করে নিয়ে যাচ্ছিল দৌড়াদৌড়ি করে। আর এদিক দিয়ে যে জেনাটা চলতেছিল, ওনার আওয়াজে তো আমার মাথা ঝালামালা হয়ে যাচ্ছিল। না পারে কানে এটা তুলা ঢুকাইলাম, ঢুকায় তা সহ্য করে থাকলাম। থাকার পরে মনে করেন যে কাজ দেখলাম। এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম, সবাই আমার দিকে একটু অন্যরকমভাবে তাকিয়েছিল। তারপর আমি এগুলো না দেখে ভিডিও করতেছিলাম। করতে করতে মনে করেন যে সেমের ডালটা ছিল, খোয়া ডালটা ছিল, আর ওই দিকটা দেখলাম কী জানি উঠে গেল, বুঝতে পারলাম না। যাই উঠে যাক, আমি দেখবো, আমি নিয়ত করলাম যে ওটা কি উঠে গেল। ওটা না দেখে তো আমার শান্তি নেই। ওটা নেমে লোক পরে বালু ঢালতেছিল। ঢালার পরে মনে করেন যে ওই ভাই কাজ চলতেছিল যে মশলা মাখাইনে ক্লিয়ার হয় কি না। একের পর এক এসে ঢালতেছে, মাখাইতেছে। এদিক দিয়ে আকাশ মুখে তাকা দেখলাম আবার নেমে এলো সেই জিনিসটা। নেমে আসার পরে ওইটা কাট করে দিল, ওই যে মশলা পুড়িয়ে গেলো ওইটার উপরে। তারপরে দেখি যে আবার টানি নিয়ে চলে যাচ্ছে। আমি না দেখে শান্তি নাই, এই মুহূর্তে চলে আসলাম। আসার পরে দেখলাম উমা, এই তো দুইটা মেশিনে তো এক মেশিনে সাপ্লাই দিতেছে। এই তো দেখেন, সরাসরি দেখার লেগে চলে আসলাম এই মুরাত আসার পরে ঢাইলে দেওয়ার পরে এদের ছাদের উপরে নিয়ে যাচ্ছে কীভাবে দেখেন। একজন এদিকে তাই নিলাম, নেওয়ার পরে ছাদে নিয়ে যাচ্ছে। আমার না দিকে উপায় নেই, মনে আরও আশঙ্কা জমলো। আমি চলে গেলাম বাসের ভিতর দিয়ে। দেখলাম মসজিদের ভিতর কতি দুয়েক বাস তুছে, তার ভিতর বক্কর কাকা সরব কাকা ভিতর দিয়ে যাচ্ছিলো। তারে একটা ভিডিওর ভিতরে ঢুকাইলাম। দেওয়ার পর সিঁড়িয়ে টুকটুক করে হাইটে যাচ্ছিলাম। হাইটে যায় দেখলাম যে না, সেই জিনিসটা রডের সাথে বান্ধা। উমা, এটা আবার কি গো? এটা কি গাড়ি? গাড়ি তো দেখা যায়, কী করবি? ও, অসাধারণ ব্যাপার, আমি তো দেখিনি আগে। এটাই দেখলাম প্রথম। কারণ ট্রেন সিস্টেম চাকা তৈরি করছে, করার পরে এরা মালটা ওরি ঢালতেছে। ঢালার পরে মনে করেন যে লিয়ে এসে ফেলাইতেছে। অনেক সুন্দর সিস্টেম। কারণ কামলা নিলে অনেক কামলা নষ্ট হইতো, যাতে কামলা না লাগে, এই কারণেই ইয়েটা করছে। চলে যাচ্ছিল খেলনা গাড়ির মতো করে খেলা কাজ করতেছিল। তারপরে মনে করেন যে এক পর্যায়ে সবাই বিল্ডিং দেখতেছিল। এই মসজিদের স্বাদ বলতে কথা, গ্রামের নতুন মসজিদ কাজ হইতেছে, সবাই দেখতেছে। নিচে অনেক লোক, আমিও ছিলাম, ভিডিও করতেছিলাম। আমার দিকে অনেকভাবে তাকাইছিলাম, আমি কোনো মনেই করি নাই। কারণ যে যা মনে করে করুক গা, আমি তো এগুলো দেখার টাইম নেই, তাই না বুঝতে। পরে মনে হয় আবার তুলে নিয়ে এলো। নিয়ে আসার পরে আবার এইভাবে ডালতাছে। দেখেন কত সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে। এটা সোজা করে একটা নিচে অ্যাঙ্গেলে একটা নিচে নেওয়ার পরে এরা অপেক্ষায় আছে যে মাল আসে না গেরে। যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, আর বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করবেন। কোন কোন জেলাতে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। আমাদের মসজিদটার লেগে সবাই দোয়া করবেন যাতে মসজিদের কাজটা ভালো মতো হয়।
আর এইভাবেই যেত সবার কাছে, কারণ আমাদের মসজিদটা আমাদের নিজের গ্রামবাসীর ইয়েতে হেল্পে তৈরি, তো কারণ কোনো সরকারের অনুদান আমরা নেই নাই, আর কেউ অনুদান দেওয়াও নাই, আমাদের নিজের পরিশ্রমের ফল এটা হয়েছে। যাই, ভালো কাজ হইতেছে। আমাদের সিংড়া থানা এরকম এত বড় মসজিদ আমাদের গ্রামে হবে কখনো ভাবি নাই, হয়ে গেছে ওই জায়গার মেম্বার নুনুই ভাই, অনেকেই আছে গ্রামে, সবাই একসাথে জড়ো হয়েছে বিল্ডিং দেখার লেগে, মসজিদটা দেখালে ছাদ ঢালাই হচ্ছে।